দেখো বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। এখানে দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে আমি ভিডিও শেয়ার করছি, মানে একটা রেসিপির ভিডিও শেয়ার করছি। গরম জলটা মানে কি বসিয়েছিলাম আর কি ভাতের জন্য, সেটা ফুটে গেছে। ওটা গোটা গরম মশলা দিয়ে আমি এই চালটা দিয়ে দিলাম। তোমরা তো জানো না, টাইটেল দেখে বুঝে গেছে যে আজকে আমি বিরিয়ানি করবো আর কি। চালটা আমি আলাদা করে কোনো রকম যে এক্সট্রা ভিজিয়ে রেখেছিলাম তা নয়, ধুয়ে আমি ডাইরেক্ট আমি দিয়ে দিলাম আর কি। আর বিরিয়ানিটা কীভাবে করছি, বিরিয়ানি তোমরা করতে সবাই জানো, কিন্তু তোমরা টাইটেল দেখেই বুঝেছো যে আমি বিরিয়ানিটা কী মানে কী নাম দিয়েছি বা কী ধরনের বিরিয়ানি, সেটা তোমরা টাইটেল দেখেই বুঝেছো। তাই তোমাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর কি। এখনকার বাচ্চারা তো সবজি খায় না, সেই সঙ্গে আমার বাড়িতেও কিন্তু একটা সমস্যা আছে, যে বুড়ো বাচ্চা আছে, উনি তো এসবের নাম শুনলে একদমই খেতে চায় না। তাই ওনার কথা ভেবে আর বাচ্চাদের কথা ভেবেই আজকে আমি একটু সবজি দিয়ে একদম ভিটামিনে ভরা এই বিরিয়ানিটা আর কি আমি তোমাদের সামনে শেয়ার করছি। যারা রান্না করতে ভালোবাসে তাদের মাথা থেকে নিত্য নতুন আইডিয়া, একটা রান্না করতে করতে অন্য একটা রান্নার আইডিয়া চলে আসে। তা সেই জন্যই এটা ভাবলাম যে বাচ্চারা তো আজকাল মানে বিরিয়ানির তো পোকা ওরা, আর সেই সঙ্গে দেখো আমার মেয়ে যেমন চিকেন মাটন খায় না, তার সঙ্গে সবজিটা ওখানে অনেক গুণের অধিকারিণী উনি। সেই জন্য এদের কথা ভেবি এখানে দেখো গাজর, ক্যাপসিকাম আর আলু আর একটু বিনস দিয়েছি। এখানে দেখো পেঁয়াজ অনেকটা আছে, আদা আর ওটা হচ্ছে কাঁচা লঙ্কা একটু ক্রাশ করে রেখেছি, নুন, হলুদ, গোটা নুন আছে, হলুদ, কাশ্মীরি মির্চ আর হচ্ছে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আমি করে রেখেছি। আর এখানে বলে রাখি, পোলাও বা বিরিয়ানির ডিম কিন্তু একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হয়। যেখানে 10 মিনিট লাগে সেখানে 15 মিনিট সিদ্ধ করতে হয়, তাহলে কি ডিমটা একটু শক্ত হয়। এইসব রান্নাতে একটু ডিমটাকে শক্ত থাকলেই ভালো হয় আর কি। এটা বেরেস্তার পেঁয়াজটা আমি অর্ধেকের বেশি একটু ভেজে নিচ্ছি, বাকি পেঁয়াজটা আমি রান্না করবো যখন তখন কাজে লাগবে আর কি। তেলটা যতটা ঝরে যায় সেই জন্য চারপাশে একটু করে ছড়িয়ে দিচ্ছি। অনেকটা তেল বেরিয়ে গেছে, সেটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ কড়াতে। তেলটা যতটা কম খাওয়া যায় ততই ভালো আর কি। দেখো বেরেস্তার যে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা সেটা আমার হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেব। শুধু হলুদ দিয়ে আমি ভাজি, নুন দিচ্ছি না, কারণ বিরিয়ানির আলু একটু আস্ত থাকলেই ভালো হয় আর কি। আর নুন দিলে একটু মানে কি বলবো, মানে তোমরা যেটা জানো নরম ভাবটা এসে গেলেই একটু আয়তনে কমে যাবে আর কি, স্ট্রাকচারটা আলু যে আস্ত ভাবটা আর কি থাকবে না। আলুটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো একটু হলুদ মাখিয়ে ভেজে নেব। আমার এখানে একটা ভুল হয়ে গেছে, তোমরা এই রান্নাটা করবো যখন তখন তোমাদের সেটা নাকি ভালো বুঝতে পারবে, যে আমি গাজর আর ক্যাপসিকাম আর বিনসগুলো একটু যেমন কি বলবো, একটু যেমন চচ্চড়ির আলু কাটি না আমরা, আলু চচ্চড়ি সেরকম সাইজের গাজরগুলো একটু কেটে রাখলে ভালো হতো, কিন্তু আমি পুরোটাই আর কি কুড়ে ফেলেছি। এটা একটু অসুবিধে কিছু নাই, ওটা দিলে একটু ভালো হতো আর কি। রান্নার সময় ওই গোটাগুলো মানে আস্ত টাইপের যে টুকরোগুলো সেগুলো দিলে বেশি ভালো হতো, সেটা ভুলে গেছি। শেষে ওপরে সাজানোর জন্য আমি ওই কুড়ে রেখেছি, কিন্তু সেটা আমি পুরোটাই আর কি কুড়িয়ে ফেলেছি। দেখো এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম আলাদা করে, মানে কোনো এক্সট্রা বিরিয়ানির মশলা এখানে মানে যখন লাগবে সেটা দেবো, কিন্তু এখানে আদা, এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, যেটা দেবার আর কি সবটাই দিয়ে দিলাম আর কি। এটা ভালো করে মিশিয়ে নিই একটু জল দিয়ে, ভালো করে, নাহলে মশলাটা পুড়ে যাবে আর কি। আলুটাও দিয়ে দিলাম, আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তো ছিলই ওটা, আর সেই মিক্সির বাটিতে ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম আর কি। এটা বিরিয়ানির মশলা একটু দিয়ে দিলাম। অনেকটাই একদম কষানো হয়ে গেছে। এই সময় ওই টুকরোগুলো যেগুলো একটু আস্ত রাখার কথা ছিল সেগুলো দেওয়া দরকার ছিল, কিন্তু আমি বললাম না, পুরোটাই আমি কুড়িয়ে ফেলেছি একদম মিহি করে। এগুলো এখন আর দিলে ওটা হবে না, একদম পুরো গলে যাবে আর কি। তাই ওটা হয়ে যাক কিছুটা আর কি, আলুটা সিদ্ধ হবে, হাফ সিদ্ধ করে নেব, তারপর বাকিটা তো বিরিয়ানির সঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। এবার ডিমটা দিয়ে দিলাম, দিয়ে 5-7 মিনিট একটু রেখে
তারপর আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর তো জানি যেভাবে বিরিয়ানি সাজাতে হয় স্টেপ বাই স্টেপ সেরকমই থাকবে। তোমরা যখন করবে, যখন মানে আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে, ডিমটাও দেবে, আর ওখানে গাজর আর ক্যাপসিকাম, বিনসটা একটু আগে দিলেই ভালো হয়, বিনসটা একটু শক্ত টাইপের হয়, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর কি, কষানোর সময় দিলেও হবে। আর এদের দেখো হয়ে গেছে, আমি একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি সাজাবো আর কি স্টেপ বাই স্টেপ সেরকম। এবার গাজরটা কীভাবে সাজাবো সেটা তোমরা দেখবে আর কি। গাজর, ওখানে ক্যাপসিকাম, ওটাকেও কুড়িয়ে নিয়েছি আর কি। যতটা যে ঝোলটা আমি অনেকটাই তলায় দিয়ে দিলাম। খুব সুন্দর, পরে তো ভয়েস দিচ্ছি, ভীষণই খেতে ভালো হয়েছিল। তাহলে বিরিয়ানি মানে যে সবজি দিয়েও বিরিয়ানি করা যায় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ফাইনাল লুকটা দেখলে বুঝবে। বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম, মানে এটা আর বলছি না, স্টেপ বাই স্টেপ। দেখো এবার গাজর কোরানো আর এই যে ক্যাপসিকাম ওগুলো দিয়ে দিচ্ছি আর কি, স্তর বাই স্তর যেভাবে আমরা সাজাই আর কি সেই রকম। তোমরা এটা সাজানো দেখো। এই সঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি তোমাদেরকে পুজোর মানে যে শপিং ভিডিওটা দেখাইনি, তোমাদের রিকোয়েস্ট ছিল, তোমাদের মানে দেখানোর হয়নি। প্রথম কারণ হচ্ছে আমি আগেই বলছিলাম ফিটিংস আমার আসেনি, আমার এসেছিলো ষষ্ঠীর দিন রাত্রে, আর সপ্তমীর দিন আমি বেরিয়ে গেছি, সেই সময় আর এটা কেওড়ার জল দিচ্ছি বন্ধুরা। এখানে আমি কোনো গোলাপ জল বা মিঠা আতর আমি কিন্তু বিরিয়ানিতে দিই না। আর দেখো এই যে বাকি যেরকম আর কি গাজর আর ক্যাপসিকাম যেটা আছে সেগুলো স্টেপ বাই স্টেপ। আর ওই যে বিনসটাও খুব মানে আমার দেখানো উচিত ছিল, সবসময় মাথার মধ্যে মানে কাজ করে না যে এটা দেখাবো সেটা দেখাবো। দেখো এরকম সব দিয়ে দিলাম, এর উপরে আর একটা ভাতের স্তর দিলেই আমার এটা হয়ে যাবে। তা আমার ষষ্ঠীর দিন রাতে আমি পেয়েছি, আর সপ্তমীর দিন আমি বেরিয়ে গেছি, ভিডিও শ্যুট করে আবার সেটা এডিটিং করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই যেহেতু আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত, তোমরা তো জানোই, সেই জগদ্ধাত্রী পুজো তো এসেই গেল, সেই সময় করেই আমি শপিংটা দেখিয়ে দেবো। আর দেখো এটা ঘিটাকে গরম করে আর ওতে হলুদ মিশিয়ে, আমি নালে দুধ বা হলুদ এরকম মিশিয়ে দিই, আমি আলাদা করে ফুড কালার বা যেটা জাফরান ভিজে সেটা দিই না আর কি, কিন্তু এতেও সুন্দর কালার হয়। এটা দিয়ে দিলাম। এবার অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি। আর এখানে দেখো চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম করতে দিয়েছি, পুরোটা ভালো করে বসিয়ে দিয়ে এই দেখো এবার কমিয়ে দিলাম, একটা গনগনে গরম হয়ে গেছে। এবার এটা যেরকম নর্মালি হবে আর কি সেরকম। দেখো বিরিয়ানিটা হয়ে গেল। এখানে আরেকটু কাজ আছে, দেখতেই পাচ্ছ ওপর থেকে কি মানে সুন্দর দেখতে লাগছে একদম। তোমরা বুঝতেই পারছো যে কীরকম ভেজ বিরিয়ানি, তো একদম প্রপার যে ভেজ বিরিয়ানি সেটাই হয়ে গেল আর কি। আর দেখো এবার যে ওপরের যেগুলো আছে, ওপর যে মানে যে সবজিগুলো সেগুলো ওপর নিচে করে দেবে এরকম। তাহলে ভিটামিনে ভরা একটা বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। এখানেই ফিরে যাচ্ছি, আসবো অন্য একটা কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের দীপাবলির আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই খুব সুন্দরভাবে দিনটাকে কাটাও আনন্দে, আর অবশ্যই সাবধানে থাকবে। দীপাবলি তো মানেই তো আলো আর বাজি এসব নিয়েই হয়, কিন্তু এগুলো থেকে তোমরা অনেকটাই সাবধানে থাকবে। আনন্দ যেন না সেটা কোনো রকম খারাপ কোনো কিছুতে ঘটে না যায়, সাবধানে থেকে তোমরা খুব আনন্দ করো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখান থেকে।